হযরত ওমরকে বলা হয়, ওমর নবী না তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে রে ওমর, তারপরে তোমার এত টেনশন কেন? হযরত ওমর কয়, নবী খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়া দিছে, কিন্তু এখনো তো জান্নাতে তো যাইতে পারি নাই। মরার আগে আগে কোনো না কোনো কারণে আমি ওমরের আমল যদি খারাপ হয়ে যায়, যেই জান্নাতের টিকিট পাইছি জান্নাতের টিকিট হাত থেকে চইলাও তো যাইতে পারে। এমনিতেই তারা দুনিয়ায় জান্নাতের টিকিট পায় নাই। দেখা যায় অধিকাংশ সাহাবীরা ছিল প্রথমে বেঈমান, পরবর্তীতে আল্লাহ তাআলাকে এত পরিমাণ তারা খুশি করেছে, এত পরিমাণ আল্লাহর ইবাদত করেছে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়া দিছে। ওরে বন্ধু, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা নিয়ম ছিল। ওনার জামানায় ওনার দেশের মধ্যে যতগুলা বৃদ্ধ নারী ছিল, যারা অসহায় নারী ছিল, কাজ করার মতো শরীরে কোনো শক্তি নাই, তাদের খেদমতগুলা সাহাবায়ে কেরাম ভাগ ভাগ করে নিয়ে যাইতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেই সমস্ত বয়স্ক মহিলারা ছিল, বৃদ্ধ মহিলারা ছিল, যারা নিজেদের কাজ নিজেরা করতে পারতো না, তাদের কাজগুলা সাহাবায়ে কেরাম ভাগ করে নিতেন। এক একজন নারীর খেদমত এক একজন সাহাবী করতেন। নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাকেও একজন নারীর খেদমত করার সুযোগ করে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন নারীর খেদমত করার সুযোগ করে দিলেন। ফজরের নামাজ পড়ার পরে হযরত ওমর চইলা গেলেন সেই নারীর খেদমত করার জন্য। যা বলতেছে, মা আমি আপনার খেদমত করার জন্য আসছি, আমি আপনার সেবা করার জন্য আসছি, আপনার যদি কোনো কাজের প্রয়োজন হয় আমাকে বলেন, আমি আপনার কাজগুলাকে করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের জামানার ঘটনা আপনাদেরকে বলছি। হযরত ওমর যখন বলল, মা আপনার কোনো কাজ আসেনি, আমি আপনার কাজগুলা করে দিতে চাই, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, নবীর সাহাবী বৃদ্ধ নারীর খেদমত করতে চাই কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আমার মন পাখি রে বুঝাইতে পারলাম না, মইরা গেলে পইরা থাকবি, মইরা গেলে পইরা থাকবি, সঙ্গে কিছু যাবে না, আমার মন পাখি রে বুঝাইতে পারলাম না। ওরে বন্ধু, আমাদের সমাজে এমন বহু সন্তানেরা আছে, এমন বহু আল্লাহর বান্দা আছে যারা মুরব্বীদেরকে একটু এক বদনা পানি আগায় দিতে চায়, জুতাটা একটু সোজা করে দিতে চায়, হাঁটতে পারে না, লাঠি বর করে হাঁটে, হাতটা ধরে একটু পরটা আগায় দিতে চায়। কথা ঠিক না বেটে? নিজে নিজে গাড়িতে উঠতে পারে না, একটু গাড়িতে উঠায় দেওয়ার চেষ্টা করে। এমন আল্লাহর কিছু বান্দা আছে সব সময় চেষ্টা করে কোন মুসলমানের একটু একরাম করা যায় কিনা। ওরে বন্ধু, এর বিপরীতে আবার এমন কিছু আল্লাহর বান্দাও আছে যারা মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক না বা ঠিক? দেখা যায় বাবার বয়সী মুরব্বী
রিক্সা চালায়, গাড়ি চালায়, ভাড়া নিয়ে একটু কথা কাটাকাটি করার কারণে ওই মুরব্বীর সাথে বেয়াদবি করতে কোনো দ্বিধাবোধ করে না। ক্ষমতার গরম, টাকার গরম। আমি একটু জানতে চাই এইরকম সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে বলতেছে কি, আপনার কোনো কাজ আছে নি? আমাকে দেন, আমি আপনার কাজগুলা করতে চাই। ওই বৃদ্ধ নারী বলতেছে, বাবা তুমি আসার আগে আগে আল্লাহর আরেকজন বান্দা এসে আমার কাজগুলা কইরা দিয়া গেছে। আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না না না, এত লেট করে আসলে হবে না, আরো আগে আসতে হবে। এবার পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরের দিন ফজরের আগেই চলে গেছে। যা বলতেছে, আবার দরজায় নক করছে, মা গতকালকে আমি ফজরের পর আইসা পাই নাই, আজকে ফজরের আগেই চলে আসছি। আপনার কি কোনো কাজের দরকার আছে নি? আমাকে বলেন, আমি কাজটা করে দিয়া যায়। ওই মহিলা জবাব দিতেছে, বাবা তুমি আসার আগে আগেই আল্লাহর একজন বান্দা আইসা আমার কাজগুলা করে দিয়া গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আরো আগে আসতে হবে। এবার তিনি পরের দিন কি করলেন, না না না, এত লেট করা যাবে না। এবার পরের দিন তিনি তাহাজ্জুদের সময় চলে আসছেন। আবারও দরজায় নক করতেছে, মা আমি আজকেও আপনার কাজগুলা করতে আসছি, আমাকে একটু সুযোগ দেন, আমি আপনার কাজগুলা করে দিয়ে যেতে চাই। এবার মহিলা ডাক দিয়া বলতেছে, বাবা আজকে তৃতীয় দিনও তোমার আগে আল্লাহর এক বান্দা আইসা আমার কাজগুলা কইরা চইলা গেছে। ওরে নবীর উম্মতের দল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কি ব্যাপার? ফজরের পর আইসাও কাজ পাই না, ফজরের আগে আইসাও কাজ পাই না, তাহাজ্জুদের সময় আইসাও আমি আমার ভাগে কাজ পাই না। এবার তিনি চিন্তা করলেন, মহিলার খেদমত করব, পরে আগে চোর ধরতে হবে। এই লোকটাকে যে আমার আগে আইসা আইসা মহিলার খেদমত করে চলে যায়, আমাকে বঞ্চিত করে, কাজ কর্ম পরে আগে আমি লোকটাকে বের করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রে বেলা একেবারে সন্ধ্যার সময় গিয়া মহিলার ঘরের পাশে যেই পথ দিয়া যায়, একটা জঙ্গলের মধ্যে চাদর মোড়া দিয়া বৈশা আছে। আজকে আর কাজ করার উদ্দেশ্যে আসে নাই, আজকে আসছে দেখার জন্য কোন লোকটা প্রতিদিন কাজ করে করে চলে যায়। রাত যখন গভীর হয়ে গেল, তিনি দেখতেছেন আল্লাহর এক বান্দা বিড়ালের মতো পা টিপে টিপে আস্তে আস্তে আসতেছে, ওই মহিলার ঘরের দিকে যাচ্ছে। মহিলার ঘরের কাছাকাছি যখন গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এমনি রাগীবান উঠছিল, দূর থেকে বলতেছে, কে তুমি? দাঁড়াও দাঁড়াও বলার সাথে সাথে আল্লাহর বান্দা দাঁড়ায় গেছে। এবার হযরত ওমর যে দৃশ্যটা দেখলেন, ওই দৃশ্যটা দেখে হযরত ওমর নিজে বিশ্বাস করতে পারতেছে না, কিভাবে সম্ভব। হযরত ওমর তাকায় দেখেন ওই লোকটা কোনো গরিব অথবা কোনো সাধারণ কোনো মানুষ না, বরঞ্চ ওই লোকটা হলো ওই জমানার খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার হযরত ওমর জিজ্ঞাসা করতেছে, ভাই আবু বকর কি ব্যাপার? আমি একটা মহিলার কাজ দিলাম। ওগো ভাই আবু বকর, তুমি তো নবীর সাথে হিজরতের সাথী ছিলা, তোমার তো ইবাদতের অভাব নাই,
তোমার তো সওয়াবের অভাব নাই, তোমার তো নেক আমলের অভাব নাই। আমি একটু মহিলার খেদমত করে একটু জান্নাত কামাবো, সেটাও তোমার কারণে পারতেছি না, কি ব্যাপার? হযরত আবু বকরকে জিজ্ঞাসা করতেছে, ভাই আবু বকর, তুমি যে মহিলার খেদমত করতে আসলা, তোমার জুতা কই? হযরত আবু বকর চোখের পানি ফেলে দিয়া বলতেছে, ভাই ওমর, আমি যদি জুতা পরে আসি তাহলে অনেকে আওয়াজ পায়া জেগে যাইতে পারে। ওরে ভাই ওমর, আমি আমার এই কাজটা তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর নবীর 1 নম্বর সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া, ঠিক না ভাই? ঠিক কথা বলে, ঠিক না ভাই? ঠিক। আর হযরত ওমর 2 নম্বর সাহাবী, গভীর রাতে মহিলার সেবা করার জন্য, কি বলে, ইকরামুল মুসলিমিন করার জন্য, মুসলমানের ইকরাম করার জন্য 2 জন প্রতিযোগিতা লাগা গেছে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? সদহাজারা শিবলি ওয়া সদহা জুনাইদ, খাকে পায়ে বুহুরাইরা কাই রশিদ, দা সাহাবা বেহেশতি আন্দে কত, আবু বকর উমর আলী ওয়া উসমান, সাআদাত সাঈদ আবু উবাইদা, তলহাস্ত জুবাইর আব্দুর রহমান। রে নবীর উম্মতের দল, নবীর সাহাবীরা, যদিও তারা অনেকে আগে বেঈমান ছিল, পরবর্তীতে কি পরিমাণ আল্লাহকে তারা ডেকেছে, তারা কি পরিমাণ আল্লাহ তাআলাকে খুশি করেছে, যার কারণে তারা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, উহুদের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক পক্ষে আছে, আরেক পক্ষে মক্কার মুশরিকরা আছে, মুসলমানদের রক্ত ঝরাবে। মক্কার মুশরিকরা বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ওই মুসলমানদের থেকে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের প্রান্তরে চলে আসছে, মুসলমানদেরকে আক্রমণ করবে, মুসলমানদের রক্ত ঝরাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, সাহাবীরা রে, মক্কার মুশরিকরা কাছাকাছি চলে আসছে, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবীর সাহাবীরা বলতেছে, নবীজি, আমরা আগেও প্রস্তুত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আপনি নবী যদি ইসলামের জন্য যদি ডাক দেন, আমরা সব সময় আপনার পাশে থেকে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ওরে বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। কাফেরেরা 1 জন আর 2 জন, 1000 2000 নয়, তারা 3000 আসছে। নবীজি এবার সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইছে, সাহাবীরা দাঁড়াও। আসরের নামাজ শেষ করার পরে নবীজি সাহাবীদেরকে বলতেছে, দাঁড়ায় যাও, যুদ্ধের জন্য কাতারে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। নবীজি একজন একজন করে উহুদ যুদ্ধের জন্য বাছাই করতেছে। যারা একটু লম্বা চওড়া আছে তাদেরকে নবীজি যুদ্ধের জন্য বাছাই করতেছে, যারা বালেগ হইছে তাদেরকে নবীজি যুদ্ধের জন্য বাছাই করতেছে। নবীজি যখন বাছাই করতেছে, সাহাবায়ে কেরামদেরকে যখন কাতারে দাঁড় করাইলেন, ওই কাতারের মধ্যে এমন কিছু নাবালেগ সাহাবী ছিল যারা এখনো যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রাপ্ত পাওয়ার মতো বয়স যাদের হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন একজন একজন করে বাছাই করতেছে, নবীর একজন নাবালেগ সাহাবী ছিল, নাম হলো হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা। নবীর জন্য জীবন দিবে, ইসলামের জন্য যুদ্ধ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য উহুদ প্রান্তরে যাবে হইতে পারে, কিন্তু ইসলামের মুহাব্বত অন্তরে কম না। ওরে বন্ধু, নবীর নাবালেগ সাহাবী হযরত রাফি ইবনে খাদিজ ওই কাতারে দাঁড়ায় গেছে, যুদ্ধ করার জন্য যাবে। শ্বশুর বাড়ি যাওয়ার জন্য না, মামার বাড়ি নানা বাড়ি যাওয়ার জন্য না, যুদ্ধ করার জন্য যাবে। কেন যাবে? সাহাবায়ে কেরামের বড় গুণ হলো তারা জান্নাত পাওয়ার জন্য যা করার সব তারা করত। মক্কার মুশরিকরা আইসা নবীকে আক্রমণ করবে, নবীর গা থেকে রক্ত ঝরাবে, সাহাবায়ে কেরাম আরামে ঘুমাবে। এটা সাহাবায়ে কেরাম কখনো তারা মেনে নিত না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সূরাতুল আহজাবের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ঈমানদারদের কাছে তার জীবনের চাইতেও তার নবীজির মুহাব্বত মান সম্মান বেশি। ওরে বন্ধু, মক্কার মুশরিকরা নবীর গা থেকে রক্ত ছড়াবে, ইসলামকে চিরদিনের জন্য বিদায় করে দিবে, নবীকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, আর সাহাবীরা বাড়িতে বসে বসে ঘুমাবে। এইরকম শিক্ষা সাহাবীরা পায় নাই, তারা গেছে যুদ্ধ যাওয়ার জন্য। হযরত রাফি ইবনে খাদিজ একটু ছোট ছিলেন, যখনই নবীজি কাতারের মধ্য থেকে বাছাই করতেছে, হযরত রাফি ইবনে খাদিজ যুদ্ধে যাওয়ার জন্য দুটো পাকে জমি থেকে একটু উঁচা করিয়া দাঁড়াইছে। ওরে বন্ধু, নবীর জন্য জীবন দিয়া দিবে, ইসলামের জন্য জীবন দিয়া দিবে, কত মজা! কই হুজুর এত মজা কেন গো? জীবন দিয়া দিলে তো জীবনটা শেষ হয়ে গেল, এত মজা তারা কই পায়? নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, যারা আল্লাহর জন্য যুদ্ধ করে, যারা নবীর জন্য যুদ্ধ করে, যারা ইসলামের জন্য যুদ্ধ করে, তাদের শরীর থেকে যখন রক্ত ঝরে, ওই রক্তটা জমিন স্পর্শ করার আগেই তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। ওরে বন্ধু, এত মজা কেন? কই মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। এই শহীদগুলা কিয়ামতের দিন ইসলামের জন্য যার হাত কাটা গেছে, ওই কাটা হাত নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে। ইসলামের জন্য যার পা গেছে গা, সে ওই ভাঙ্গা কাটা পা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। ইসলামের জন্য যার কল্লা চলে গেছে, সে ওই কাটা মাথা নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমার কি হিসাব দিবেন? এই দেখেন আমি আপনার জন্য আমার মাথা মুবারক পর্যন্ত আলাদা কইরা ফেলছি। ওরে বন্ধু, সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য কত কষ্ট করছে। আমরা নামাজ না পড়িয়া জান্নাতে যাইতে চাই, আর সাহাবায়ে কেরাম 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ পড়তেন, তারপরও তাদের মনে বলতো না আমি জান্নাতে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, ঈদের দিন সবাই আনন্দ করতেছে। হযরত ওমর চোখের পানি ফালায়া কাঁদতেছে। তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার ভাই ওমর? আজকে ঈদের দিন সবাই আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আর তোমার চোখ দিয়া পানি পড়তেছে, কারণটা কি? হযরত ওমর কয়, আনন্দ তো ওই ব্যক্তি করবে যে কিনা জাহান্নাম থেকে মুক্তি পাইছে, জান্নাতে যাওয়ার নিশ্চয়তা যে লাভ করবে। হযরত ওমরকে বলে, ভাই ওমর, নবী না তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিছে রে ওমর।
তারপরে তোমার এত টেনশন কেন? হযরত ওমর কয় নবী খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়া দিছে, কিন্তু এখনো তো জান্নাতে তো যাইতে পারি নাই। মরার আগে আগে কোনো না কোনো কারণে আমি ওমরের আমল যদি খারাপ হয়ে যায়, যেই জান্নাতের টিকিট পাইছি জান্নাতের টিকিট হাত থেকে চইলাও তো যাইতে পারে। ওরে নবীর উম্মতের দল, সাহাবীরা আখিরাতের জন্য কি পরিমাণ চিন্তিত ছিল, কি পরিমাণ পেরেশানিতে ছিল। উহুদের যুদ্ধের জন্য হযরত রাফি ইবনে খাদিজ দুটো পাকে উঁচু করে দিছে। কেন দিছে? আপনারা খুব সহজে বুঝবেন। সরকারি চাকরি নিতে হইলে একটা হাইট মাপা হয়, ঠিক নেই? কি বলেন? পুলিশের, এরপরে সেনাবাহিনীর, যে কোনো চাকরি নিবে একটা কি মাপা হয়? তার লম্বা মাপা হয়। আপনি যখন একজন বেটে মানুষ 2 ইঞ্চির জন্য আপনি যদি দুটো পা একটু দাঁড় করায় দেন তাহলে কিন্তু আপনার হয়ে যায়, ঠিক না? নবীর সাহাবী হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবে, ইসলামের জন্য জীবন দিবে, কিন্তু যেই পরিমাণ হাইট তার আছে নবী তাকে অনুমতি দিবে না। বুদ্ধি করিয়া কাতারের মধ্যে দুটো পাকে একটু সোজা করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না? এবার তার হাইট দেখা নবীজি তাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিয়া দিছে। নবীর আর একজন নাবালিগ সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নাবালিগ, এখনো তার উপরে যুদ্ধ যাওয়ার জন্য, জিহাদ করার জন্য এখনো তার উপরে কোনো বিধান আসে নাই। কিন্তু নবী উহুদের ময়দানে যাবে, ইসলামের জন্য যুদ্ধ করবে, আর তিনি বাড়িতে থাকবে, মনটাকে মানাইতে পারে না। হাকিকত সে তু দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदाबार बहर कारे बहर हाल तू ही मेरा निगाहबार हम गुनाहगार और तू गफ्फार है हम भरे आई बुसे तू सत्तारो है। नबीर उम्मतेर दल हजरत राफी इब्ने खादिज रादियाल्लाहु ताआला अन्हु दुटो पा एकटू दाঁড় করায়া দিছে, যার কারণে তিনি যুদ্ধে যাওয়ার অনুমতি পাওয়া গেছে। তিনি যখন অনুমতি পাইলেন, হযরত রাফি ইবনে খাদিজ যখন অনুমতি পাওয়া গেলেন, নবীর আর একজন নাবালিগ সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে। বাবার কাছে গিয়া বলতেছে, বাবা, কান্না করতেছে, আর বাবাকে বলতেছে, বাবা গো। নবীর সাহাবী হযরত রাফি ইবনে খাদিজ যেমন নাবালিগ, আমিও তো নাবালিগ। হযরত রাফি ইবনে খাদিজ যুদ্ধের জন্য অনুমতি পাইছে, আমি কেন পাই নাই? আমিও যুদ্ধে যাব। বাবার কাছে কাঁদতেছে। বাবা এবার সন্তানকে নিয়ে নবীর কাছে চলে গেছে। নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফি ইবনে খাদিজকে যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন। আমার সন্তান সামুরা ইবনে জুনদুব, আমার সন্তান সামুরা, সেও যদিও নাবালিগ, কিন্তু সেও যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে কান্নাকাটি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাফি ইবনে খাদিজের মতো আমার সামুরাকেও যুদ্ধের জন্য অনুমতি প্রদান করে। ওরে বন্ধু, বাবা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরায়া জিহাদের মধ্যে পাঠিয়ে দিতেছে। বাবারা কেমন ছিল? মারা এমনই ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তিনি হযরত আনাস যখন ছোট ছিলেন নবীর কাছে সন্তানকে নিয়ে গেছে। নবী যখন মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে ঘর বাড়ি সব কিছু সয় সম্পত্তি সব ছাইরা মদিনায় চলে গেছে। এবার নবীর ওখানে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। সবাই নবীর জন্য বিভিন্ন হাদিয়া তোফা নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে উঠেন, আমার বাড়িতে উঠেন।
সবাই নবীকে নিয়ে টানাটানি করতেছে। নবী বলতেছেন আমার উট যেখানে গিয়া বসবে আমি সেখানেই যাব। নবীর উট হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া বসছে। নবীজি সেই বাড়ির মেহমান হইছে। সবাই নবীর জন্য কত হাদিয়া আনে। হযরত আনাসের আম্মা নবীর সাহাবিয়া, তিনি হাদিয়া দেওয়ার মতো তার কাছে কিছু নাই। নিজের নাবালেগ নিষ্পাপ সন্তান শিশু সন্তানটাকে কোলে করে নিয়া নবীর দরবারে চলে গেছে। বলতেছে ও দয়ার নবী, আপনি মদিনায় আসছেন, আপনার চতুর্পাশে নবী গো শত্রুর কোনো অভাব নাই। আপনার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় আপনার দুশমন। আপনাকে লক্ষ্য করে শত্রুরা বিভিন্ন সময় আক্রমণ করতে পারে। আপনাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য বিভিন্ন সময় শত্রুরা ষড়যন্ত্র করবে। ওগো নবী, সবাই আপনাকে হাদিয়া দেয়, আমি আপনাকে হাদিয়া দেওয়ার মতো কিছু আমার কাছে নাই। তবে নবী, আমার এই নিষ্পাপ সন্তানটাকে আপনাকে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আপনি এই সন্তানটাকে দিয়া কি করবেন? ওগো নবী, আপনাকে যখন দুশমনেরা লক্ষ্য করে তীর মারবে, আপনাকে যখন দুশমনেরা লক্ষ্য করে তরবারি দিয়ে আঘাত করবে, আপনি তখন ওই তীর থেকে বাঁচার জন্য, ওই তরবারির আঘাত থেকে বাঁচার জন্য আমার এই কোলের নিষ্পাপ শিশু হযরতে আনাসকে আপনি সেই তীরের সামনে ঢাল স্বরূপ আপনি ধরে রাখবেন। ওগো নবী, আমার সন্তানটা আপনার উপর আসা তীরটা আমার সন্তানের শরীরে বিঁধে আমার সন্তান দুনিয়া থেকে চলে যাবে, শহীদ হয়ে যাবে। আমি মা হিসাবে এর চেয়ে বেশি আর কি পেতে পারি? ওরে বন্ধু, নবীর সাহাবীরা এমনই ছিলেন। বাবা সন্তানকে যুদ্ধের পোশাক পরায়া যুদ্ধের জন্য পাঠায়া দিতেন, মা সন্তানকে যুদ্ধের পোশাক পরায়া রণাঙ্গনে পাঠায়া দিতেন। হযরতে সামুরার আব্বা হযরতে সামুরা ইবনে জুনদুবকে নবীর কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি যুদ্ধের জন্য গ্রহণ করে নেন। এবার নবীজি বলতেছে, না, তার এখনো বয়স হয় নাই, তার হাইটও ঠিক হয় নাই। এবার সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রাফি ইবনে খদিজকে নাবালেগ হওয়া সত্ত্বেও আপনি অনুমতি দিবেন, ওগো নবী, ওই রাফি ইবনে খদিজ আমার সাথে কুস্তি ধরলে পারে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধে যাওয়ার জন্য বাহানা খুঁজতেছে, বাহানা। ওগো নবী, যুদ্ধে গেলে সেখানে শক্তির দরকার আছে। আপনি রাফি ইবনে খদিজকে অনুমতি দিছে, অথচ সে কিন্তু আমার সাথে কুস্তি ধরে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি বিশ্বাস না হয় রাফি ইবনে খদিজের সাথে আমার কুস্তি লড়াইয়া দেন। আমি যদি না পারি তাহলে আমি আর আপনার কাছে অনুমতি চাবো না। নবী বললেন, ঠিক আছে, দুইজন কুস্তি ধরো। আল্লাহর কি মেহেরবানি, আল্লাহ সামুরার কান্নাকে কবুল করেছে। দুইজনে যখন কুস্তি ধরেছে, হযরতে সামুরা ইবনে জুনদুব সেই কুস্তিতে বিজয় হয়েছে। ওরে নবীর উম্মতের দল, নবীর সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য কত পাগল ছিল, নবীর জন্য জীবন দেওয়ার জন্য কত পাগল ছিল। তারা জান্নাতে যাওয়ার জন্য নিজের জীবনটা তারা বিলীন করে দিত। অথচ আমরা জান্নাতে যাইতে চাই, কিন্তু নামাজের সাথে কোনো খবর নাই। আওয়াজ দিয়া বলেন, কথা ঠিক না ব্যাঠিক? জান্নাতে যাইতে চাই, আমার আপনার আখলাক ভালো না। জান্নাতে যাইতে চাই, নামাজের সাথে কোনো খবর নাই। জান্নাতে যাইতে চাই,
বছর 1 মাস রোজা রাখতে হয়, সে রোজার কোনো খবর নাই। জান্নাতে যাইতে চায়, দান সাদাকা করতে মনে চায় না। জান্নাতে যাইতে চায়, নেক আমল আমরা করতে রাজি না। আমাকে একটু বলেন তো দেখি, আম গাছ খাইতে হইলে মান্দার গাছ লাগাইলে কোনো কাজ হবে নি? আওয়াজ দিয়ে বলেন কাজ হবে? ঠিক তো দুরূপ জান্নাতে যাইতে চাইলেও নামাজ ছাড়া কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না? বা ঠিক? আমার ভাইরা, উহুদের যুদ্ধে নবীজি 1000 সাহাবী তৈরি করছেন কাফেরদের বিরুদ্ধে। কয় হাজার? কাফেরদের সংখ্যা 3000। কয় হাজার? আপনাদের কষ্ট হচ্ছে কি? ছেড়ে দিব? আর অল্প সময় চলবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলের বসাকে কবুল করুক, আমিন। কাফেররা হলো 3000, নবীর সাহাবী হলো 1000। কাফেরদের হাতে অস্ত্র আছে, ঘোড়া আছে, যুদ্ধের সব সরঞ্জামাদি আছে। নবীর সাহাবীদের কাছে ঘোড়াও নাই, অস্ত্র শস্ত্রও নাই, কিন্তু একটা জিনিস আছে, ঈমানের পাওয়ার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি আছে বলেন? কি আছে বলেন? বলেন কি আছে? বলেন কি আছে? ঈমানের পাওয়ার আছে, ঈমানের পাওয়ার। আমার ভাইরা, আমার ভাইরা, ইতিহাস ঘেটে দেখেন, হাদিস পড়েন, ইতিহাস পড়েন, চতুর্দিকে তাকায় দেখেন, মুসলমানরা কোন যুদ্ধে অস্ত্রের বলে তারা বিজয় হয় নাই। তারা বিজয় বলে ঠিক না? ঠিক। অস্ত্র দিয়া কোন সময় মুসলমানরা বিজয় হয় নাই। সংখ্যা দিয়া মুসলমানরা কখনো বিজয় হয় নাই। মুসলমানরা সব জায়গায় সংখ্যা কম ছিল, অস্ত্র কম ছিল, টাকা পয়সা কম ছিল, কিন্তু মুসলমানরা সব জায়গায় বিজয় হয়েছে ঈমানি পাওয়ারে। কথা বলেন ঠিক না? ঠিক। আরো যে বলেন ঠিক না? ঠিক। ঈমানি পাওয়ার একটা তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকবার লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, উহুদের যুদ্ধের জন্য নবীজি 1000 সাহাবী তৈরি করলেন। ওই 1000 সাহাবীদেরকে নবীজি বিভিন্ন ভাগে ভাগ কইরা দিলেন। সাহাবীরা রে, তোমরা এই কয়জন এই পাশে কাজ করবা, আর এই কয়জন এই পাশে কাজ করবা। নবীজি 50 সদস্যের একটা তীরন্দাজ বাহিনীকে নবীজি বলছে, আমার এই তীরন্দাজ বাহিনী, তোমাদের এই 50 জনকে একটা পাহাড়ের উপরে নবীজি উঠা দিছে, আর বলছে তোমরা যুদ্ধের ফলাফল যাই হোক এখান থেকে তোমরা কোনোভাবেই সরবা না। মুসলমান খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে যথা জায়গায় স্থাপন করে দিলেন। এবার যুদ্ধ শুরু হয়ে যাবে। কাফেরদের পক্ষ থেকে একজন মাঠে আসছে, আয়েশা বলতেছে, কোথায় মুহাম্মাদের সৈনিকরা, কোথায়? এক কাফের মাঠে নাইচা বলতেছে, সাহস থাকলে সামনে আসো, আমি আসছি, কে আসো আমার সামনে মোকাবেলা করবা। এইভাবে যখন কাফেরদের পক্ষ থেকে একজন বড় হুঙ্কার ছাড়তেছে, হুঙ্কার, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে আসলেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে আইসা এবার কাফেরের মোকাবেলা করতেছে। মোকাবেলা করতে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে আঘাত করলেন, ওই কাফেরের সাথে সাথে পা কেটে সে মাটিতে পড়ে গেছে। আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দল শুধু মাটিতে পড়ে গেছে তা নয়, বরঞ্চ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে আঘাত করলো, তার পাটা কাইটা সে মাটিতে শুয়ে পড়ছে। নবীর সাহাবী হযরত আলী পিছনে শুয়ে আসতেছে। নবী বলতেছে, আলী তুমি কেন পিছনে আসো? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানি পাওয়ার নিয়া এমন জোরে তার আক্রমণ করছে, পা কাইটা সে মাটিতে পড়ে গেছে। শুধু তাই নয়, বরঞ্চ তার পরনের লুঙ্গিও খুইলা গেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঈমানি পাওয়ার নিয়ে আঘাত করার কারণে তার পরনের লুঙ্গি পর্যন্ত খুইলা গেছে। ওগো নবী, আমার শরম করতেছে, সে উলঙ্গ হয়ে গেছে, এই জন্য আমি পিছনে চলে আসছি।
এবার নবীর অনুরোধে হযরত আলী আবার গেলেন, আবার গিয়া এক আঘাতে তার শরীর থেকে মাথা আলাদা কইরা ফেলছে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। মুসলমানরা প্রথম দিকে অবস্থা এমন ছিল, কাফেররা মুসলমানদের সাথে পারতেছে না। যখন কাফেররা মুসলমানদের সাথে কুলাইতেছে না, না কুলাইতে পায়রা, কাফেরদের অনেকে পলানো শুরু করে দিছে, কাফেরদের অনেকে তাদের সম্পদ রাইখা পলানো শুরু করছে। এই অবস্থা দেখা ওই যে নবীজি যে 50 জন সদস্যকে তীরন্দাজ বাহিনীকে পাহাড়ের উপরে রাইখা বলছে তোমরা এখান থেকে সরবা না, মুসলমানদের আমাদের যুদ্ধ আমাদের পক্ষে আসো বা বিপক্ষে আসো, যদি তোমরা দেখো আমরা বিজয় হয়ে গেছি তারপরও তোমরা সরবা না, যদি দেখো আমাদের সাহায্যের দরকার তাও তোমরা এখান থেকে সরবা না। কিন্তু প্রথম দিকে যখন তারা দেখলো মুসলমানদের আক্রমণের কারণে মুসলমানদের ইমানে পাওয়ারের সাথে কাফেররা পারতেছে না, তারা পলানো শুরু করছে, তখন ওই তীরন্দাজ বাহিনীর থেকে 40 জন সদস্য সেখান থেকে সইরা গেছে। ওখান থেকে সরে যাওয়ার কারণে 50 জনের জায়গায় এখন 10 জন। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হন নাই, তিনি তখন কাফের ছিলেন। তিনি যখন লক্ষ্য করে দেখলেন এখানে বাহিনী ছিল 50 জন, 40 জন সইরা গেছে আর আছে 10 জন, আর মানে হলো এখানে জায়গাটা অনেক ফাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? হযরত খালিদ বিন ওলীদ তিনি তখন মুসলমান হয় নাই, ওই জায়গা দিয়ে এত জোরে আক্রমণ করছে, ওই 10 জন সাহাবী তারা শহীদ হয়ে গেছে। এবার তারা যখন সুযোগ পাইছে মুসলমানদের উপরে অতর্কিত এমন জোরে আক্রমণ করছে, তাদের টার্গেট হলো সরকারে দু আলম নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওরে বন্ধু, কাফেরেরা যখন মুসলমানদের উপর অতর্কিত আক্রমণ করলো, মুসলমানরা দিশাহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করলো। কাফেররা এবার জোরে সোরে আক্রমণ করছে, তাদের টার্গেট হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী কয়েকজন নবীকে চতুর্পাশ থেকে এইভাবে আগলায় রাখছে। এর মধ্যে হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা যেমন তার সন্তানকে বৃষ্টির মধ্যে একেবারে কোলের মধ্যে নিয়ে এমন ভাবে আগলায় রাখে যাতে তার গায়ে কোনো পানি না পড়ে। কথা বলেন ঠিক না বেটি? হযরত আবু দুজানা কয়, গো নবীজি, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে ইসলামের বাতি এখানেই নিভে যাবে। ওগো নবীজি, আপনি আমার বুকের মধ্যে চলে আসেন, আপনি আমার বুকের মধ্যে থাকেন। কাফেরেরা যত তীর মারবে সব তীর এসে আমার পিঠে লাগবে, আমার কোনো সমস্যা নাই। ওগো নবীজি, কাফেররা যত তরবারির আঘাত করবে ওই তরবারির আঘাতে আমার পিঠটা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই। আপনি আমার বুকের মধ্যে থাকেন। ওরে বন্ধু, কাফেরদের অতর্কিত হামলার কারণে, জোরে সোরে আক্রমণ করার কারণে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এবার আগলায় রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনাকে লক্ষ্য করে প্রচুর তীর মারতেছে, আপনাকে লক্ষ্য করে প্রচুর তরবারির আঘাত করতেছে। ওগো নবীজি, আপনাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় ইসলামের বাতি এখানেই নিভে যাবে। ওগো নবীজি, আপনি আমার কোলের মধ্যে থাকেন, আমার বুকের মধ্যে থাকেন। হযরতে আবু তালহা জান্নাতি টিকিট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন। আল্লাহু আকবার! কিভাবে তারা জান্নাত পাইছে? ওরে নবীর উম্মতের দল। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুর পিঠটা চেক কইরা দেখলো একটা দুইটা 10টা 20টা নয় 70 থেকে 80টা আঘাত তার পিঠে। ওরে বন্ধু, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীকে আগলায় রাখছে, সব তীর এসে পিঠে পড়তেছে। কাফেরদের একজন আব্দুল্লাহ ইবনে কবিয়া নামের এক কাফের নবীর উপরে এমন জোরে আক্রমণ করছে, আক্রমণ করার কারণে নবীর মাথায় ছিল লোহার হেলমেট। আমরা যেমন মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করি, কেন? মাথাকে সেফ রাখার জন্য। ওই জমানায় যুদ্ধ করার সময় মাথায় হেলমেট রাখা হতো, লোহার হেলমেট। আওয়াজ দিয়া বলেন কিসের হেলমেট? ওই কাফের যখন নবীর উপরে আক্রমণ করলো, এত জোরে আক্রমণ করলো, নবীর মাথার লোহার হেলমেট ভাইয়া দুটো লোহার করা নবীর চেহারায় ঢুইকা গেছে। এই অবস্থা দেখা নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে গায়া গেছে। কারণ নবী যদি কোনো না কোনো কারণে ব্যথা পায়, সাহাবায়ে কেরাম নিজের কলিজাটা কেটে দিতেও রাজি আছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরে বন্ধু, হযরত আবু বকর আগায়া যাইতেছে, নবীর চেহারা থেকে কড়াগুলা উঠাবে। এই অবস্থা দেখে নবীর আরেকজন সাহাবী যিনিও দুনিয়াতে থাইকা জান্নাতের টিকিট পাইছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলতেছে, আবু বকর, হেরে ভাই আবু বকর, তোমাকে আমি আল্লাহর কসম দিয়া বলতেছি, তুমি জীবনে নবীর সাথে বহু সময় তুমি কাটাইছো, বহু ইবাদত তোমার আমলনামায় আছে। ওরে আবু বকর, তুমি জীবনে বহু সময় নবীর সাথে কাটাইছো, তোমার আমলনামায় নেক আমলের অভাব নাই। কাফেরদের আক্রমণে নবীর মাথার লোহার হেলমেট ভাঙা দুইটা কড়া নবীর চেহারায় ঢুকে গেছে। এই দুইটা কড়া ছুটানোর দরকার। আবু বকর, তুমি আগাইতেছো ছুটানোর জন্য, তবে আমি তোমাকে আল্লাহর কসম দিয়া বলি আবু বকর, এই দুইটা কড়া ছুটানোর মতো খেদমতটুকু আমাকে করার সুযোগ করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে গেলেন, গিয়া নবীর কড়াগুলাকে হাত দিয়া ধরলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন এইভাবে আস্তে আস্তে টান দিলে নবীজি ব্যথা পাবে। খেয়াল রাখবেন, পায়ের মধ্যে যদি কাটাঘাতে আস্তে আস্তে লড়াইলে ব্যথা পাওয়া যায়। কথা ঠিক না ব্যাটি? কোনো না কোনো কারণে আপনার পায়ের মধ্যে বড় একটা প্যারাক ঢুকে গেছে, আস্তে 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 আপনি লড়াচাড়া করলে ব্যথা বেশি পাবেন। এই জন্য ডাক্তারদের কাছে গেলে ধরে টান মেরা বের করে ফেলা। ঠিক না ব্যাটি? কথা বলেন ঠিক না ব্যাটি? মনে রাখবেন ওরে বন্ধু, নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর চেহারার থেকে কড়া বের করার জন্য হাত দিয়া চেষ্টা করতেছে, কিন্তু তিনি বুঝতেছেন হাত দিয়ে এইভাবে টানাটানি করলে মায়ার নবী ব্যথা পাবে। এই জন্য তিনি তার দাঁত লাগায়া এমন জোরে টান দিছে, নবীর চেহারা থেকে একটা কড়া বের হয়ে গেছে। এর সাথে সাথে দাঁত দিয়া টান দেওয়ার কারণে তার কাঁচা দুইটা দাঁত ভাঙ্গা গেছে। করে বন্ধু, নবীর চেহারা থেকে একটা কড়া বের করে ফেলছে, তার দুইটা দাঁত ভাঙ্গা ফেলছে, আরো একটা কড়া রয়ে গেছে নবীর চেহারার মধ্যে। এবার হযরত আবু বকর আবার আগায় যাইতেছে, হযরত আবু উবাইদা আবারও বলতেছে, ভাই আবু বকর, তোমার মতো এত ইবাদত আমার নাই, আমাকে ইবাদতটুকু করার তুমি সুযোগ করে দাও। নবীর চেহারা থেকে এই কড়াটাও বের করার মতো সুযোগ তুমি আমারে করে দাও। ওরে বন্ধু,
নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আবারও গিয়া চেষ্টা করতেছে হাত দিয়া বের করবে, কিন্তু না না না, হাত দিয়া বের করতে গেলে মায়ার নবীর কষ্ট হয়। এই জন্য তিনি আবারও তার দুটো দাঁত লাগায় একটা জোরে টান মারছে। ওই টানের চোটে নবীর চেহারা থেকে কড়াটা বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ আরো দুইটা কাঁচা দাঁত ভাঙ্গা গেছে। ওরে বন্ধু, নবীর সাহাবী হযরত আবু উবাইদা, হযরত আবু তালহা, হযরত আবু বকর, হযরত ওমর সহ 10 জন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে, এমনিতে পাই নাই, এমনিতে পাই নাই। তারা জান্নাতের টিকিট পাওয়ার জন্য তারা নিজের শরীরকে শরীর বলে নাই, নিজের পুরা জীবনটাই নবীর জন্য ফিদা কইরা দিছে। আল্লাহর নবী যুদ্ধে যাবেন, সাহাবায়ে কেরামদেরকে বলছে, সাহাবীরা রে, যুদ্ধে যাওয়ার জন্য টাকা আসছে, কে কি দিবা সহযোগিতা করো, সাহায্য করো। আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, যুদ্ধ করলে সহযোগিতার দরকার আছে নাকি নাই? নবী বলতেছে, ওরে সাহাবীরা রে, যুদ্ধে যাইতে হবে, অর্থের দরকার, কে কি দিবা নিয়ে আসো। নবীর সাহাবী হযরত আবু বকর বাসায় চলে গেছে, একটা ঝাড়ু হাতে নিছে, ঝাড়ু হাতে নিয়ে এক সাইড থেকে কুড়ানো শুরু করছে। চতুর্পাশ থেকে ঝাড়ু দিয়া দিয়া ঘরের যা ছিল সব কিছু এক জায়গায় মাঝখানে আনছে। ওই ঝাড়ু দিয়ে আনার মধ্যে, এটার মধ্যে কি স্বর্ণ আছে নাকি রূপা আছে? এটার মধ্যে কি টাকার ভান্ডিল আছে নাকি সুতার ভান্ডিল আছে? সেগুলা দেখার টাইম নাই। মন বড় ফেরে, যা দিব আল্লাহর জন্য দিব। নবী বলছে যুদ্ধের জন্য টাকা যার কথা, চতুর্পাশ থেকে ঝাড়ু দিয়া মাঝখানে যা হইছে এগুলা বাছা বাছি না করিয়া সবগুলাকে একটা প্যাকেট কইরা নবীর সামনে হাজির কইরা দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকরের চেয়ে অনেক বেশি ধনী ছিলেন। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সম্পদ ছিল অর্ধেক নিয়ে আসছে আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তবে একটা কথা হলো, একটু বুঝায়া দেই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরের সব আনছে আর হযরত ওমর অর্ধেক আনছে। আবু বকরের সবগুলাকে কয়েক গুণ করলেও ওমরের অর্ধেক সমান হবে না। কিন্তু জানেননি আসল ঘটনা কি হয়েছে জানেননি? আবু বকরের সবগুলা কয়েক গুণ করল, নবীর সাহাবী হযরত ওমরের অর্ধেকের সমান হবে না। কিন্তু নবীর সাহাবী হযরত ওমরের সম্পদ বেশি থাকা সত্ত্বেও সওয়াব কিন্তু আবু বকর বেশি পাইছে। আল্লাহু আকবার। কেন পাইছে? কেন পাইছে? কারণ হলো, আমি যদি 1000 টাকার মালিক হই সেটাও আমার আল্লাহ বানাইছে। আপনি যদি 1 লাখ টাকার মালিক হন সেটাও আমার আল্লাহ বানাইছে। এবার টাকা যা আসছে মাদ্রাসার জন্য প্রয়োজন, মসজিদের জন্য প্রয়োজন, যুদ্ধের জন্য প্রয়োজন, কে কি দিবেন দেন। আমার পকেটে 1000 ছিল, আমি 1000 টাকার মালিক, আমি পুরাটাই দিয়া দিলাম। আপনি 1 লাখ টাকার মালিক, আপনি অর্ধেক দিলেন। বলেন তো পরিমাণে বেশি আপনারটা নাকি আমারটা? বলেন কারটা? আপনারটা বেশি না? আপনারটা বেশি হতে পারে, কিন্তু ওরে বন্ধু, আপনারটা পরিমাণে অনেক বেশি, কিন্তু আপনি পুরা দেন নাই, আপনি দিছেন অর্ধেক। কথা ঠিক না ভাই? ঠিক। আর আমারটা আপনার চেয়ে পরিমাণ বহু 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 কম হতে পারে, আমি কিন্তু অর্ধেক দেই নাই, আমি কিন্তু পুরাটাই দিয়া দিছি। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পরিমাণের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলত তুমি মন থেকে কি দাও সেটাই হলো মূলত আমার চাওয়া। অনেকে মনে করতেছে যে কালেকশন করবো না, আমি কালেকশন করবো না, কালেকশনের জন্য বলছি না, বুঝার জন্য বলছি। হযরত আবু বকর ঘরের যা ছিল সব নিয়ে গেছে, পরিমাণে কম কিন্তু পুরাটাই নিয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা,
উহুদ যুদ্ধের সময় নবীর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ যে 10 জন সাহাবী তারা জান্নাতের টিকিট পাইছে, তাদের জীবনীগুলা যদি একটু ঘেঁটে দেখেন, দেখবেন তারা জান্নাত পাওয়ার জন্য বহু 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 কষ্ট করা লাগছে, এমনকি নিজের জীবনটাও হাসি মুখে বিলায়া দেওয়া লাগছে। এত কুরবানির পরে তারা জান্নাতের টিকিট পাইছে। কথা বলে ঠিক না বেঠে? আমরাও কিন্তু জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজ পড়তে আমরা রাজি না। জান্নাতে যেতে চাই, রোজা রাখতে রাজি না। জান্নাতে যেতে চাই, তাফসীর মাহফিল আয়েশা কোরআন শুনতে রাজি না। জান্নাতে যেতে চাই, মাদ্রাসা মসজিদ সহ যত ধরনের দানের খাত আছে গরিবদেরকে সহযোগিতা করতে রাজি না। বলেন তো এরকম ভদ্র নামের অভদ্র মানুষ আমাদের সমাজে আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, জান্নাতে যাইতে হলে অবশ্যই অবশ্যই ইবাদত করতে হবে, ঠিক না? কি বলেন ঠিক না ব্যাঠে? ঠিক না ব্যাঠে? নবীর সাহাবীদের ঈমান কত পাকা ছিল জানেন? সিরিয়ায় নবীর সাহাবী হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছে, অভিযানে গেছে। অভিযানে যাওয়ার পরে সিরিয়ার একটা কেল্লা দখল করে রাখছে, চতুর্পাশ থেকে অবরোধ করে ফেলছে, বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার ওই কেল্লার মধ্য থেকে সবাই মিলে পরামর্শ করে একজনকে পাঠাইলো, যাও যাও মুসলমানদের সেনাপতি খালিদ বিন ওলীদের সাথে একটা সন্ধি করো, চুক্তি করো, একটা সন্ধির মাধ্যমে আমাদেরকে তাদের এই বিপদ থেকে বাঁচাও, না হয় এটার মধ্যে আর কতদিন আমরা অবরোধ থাকবো। কথা ঠিক না ঠিক? সবাই মিলে একজনকে পাঠাইছে, যাও হযরত খালিদের কাছে যাও, খালিদ বিন ওলীদের কাছে যাও, গিয়ে একটা পরামর্শ সাপেক্ষে একটা সন্ধি করো। সবার পক্ষ থেকে যেই লোকটা আসছে ওই লোকের হাতে একটা বোতল, ছোট একটা বোতল শিশি। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন তার হাতে একটা বোতলের শিশি, একটা ছোট বোতল তার হাতে। সে গেছে বলতেছে, খালিদ বিন ওলীদ, আমরা এইভাবে আমাদেরকে অবরোধ করে রাখছো, আমরা এইভাবে পারতেছি না, এই অবরোধ থেকে বাঁচার জন্য কি করতে হবে? তোমার সাথে একটা সন্ধি করতে আসছি। কই তুমি যে সন্ধি করতে আসছো তোমার হাতের মধ্যে এটা কি? খুব খেয়াল করেন, কই এটা হলো একটা বিষের বোতল। কই কেন আল্লাহ? কই যদি তোমার সাথে সন্ধি হয় তাহলে তো হবে, আর যদি তোমার সাথে সন্ধি করতে না পারি এই বিষের বোতল খায়াই মরে যাব, এই চেহারা নিয়ে আর কেল্লার মধ্যে যাব না। হযরত খালিদ বিন ওলীদ বলতেছে, তার মানে তুমি বুঝাইতেছো এটা খাইলে কি মইরা যাইবা? অবশ্যই। কয়টার কি ক্ষমতা আছে? অবশ্যই আছে। আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, বিষের কি কোনো ক্ষমতা আছে? ক্ষমতা আছে। বলেন সব ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ যদি বিষকে অর্ডার দেয় বিষ তুই পানি হয়ে যা, ওই বিষের বাবারও ক্ষমতা নাই আপনার জান নিয়ে দিবে। আল্লাহ যদি অর্ডার দেয় আপনি পানি খাইতেছেন, আল্লাহ যদি বলে পানি তুই বিষ হয়ে যা, হবে নি? আমাদের বিশ্বাস হলো সব ক্ষমতার মালিক কে? আরো যদি বলেন কে? আমাদের বিশ্বাস হলো বিষের কোনো ক্ষমতা নাই, আমাদের বিশ্বাস হলো গুলির বুলেটের কোনো ক্ষমতা নাই, আমাদের বিশ্বাস হলো সব ক্ষমতা আল্লাহর। আল্লাহ যদি বলে বিষ কাজ করবে, আল্লাহ যদি না বলে বিষ কাজ করবে না, ঠিক না ব্যাঠি? এবার ওই কেল্লা থেকে আসা কাফের না না হতে পারে না, তুমি যত কথাও কও এই বিষ এমন একটা বিষ এটা 2-1 ফোঁটা খাইলেই মানুষ মারা যায়, তাহলে তোমার সাথে চ্যালেঞ্জ, হ্যাঁ দেখি তোমার ইমানের কি পরিমাণ পাওয়ার। হযরত খালিদ বিন ওলীদ কয়, দাও শিশিটা আমার হাতে দাও, দেখো আমার ইমানের কি পাওয়ার তুমি দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের বোতল হাতে নিয়ে একটা দোয়া পড়ছে, ওই দোয়াটা আমরা সবাই জানি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই
وهو السميع العليم আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার উপরে 100 বিশ্বাস নিয়া ডক ডক করে পুরা বিষগুলা খায়া ফেলছে। ওরে বন্ধু হযরত খালিদ বিন ওয়ালিদের কিছুই হয় না। আল্লাহু আকবার। এই অবস্থা দেখা ঈমানের পাওয়ার দেখা ওই কাফের কয় সাথে সাথে কয় আল্লাহ এই বিষকে পানিতে রূপান্তরিত করে দিতে পারে ওই আল্লাহ থেকে আমি গাফেল থাকার আর সুযোগ নাই। পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা এতক্ষণ বয়ান থেকে কি বুঝলেন? নবীর সাহাবীরা জান্নাত পাইছে এমনি, কি বলেন এমনি? প্রথমে আপনাদেরকে শুনাইছি আবু বকর ওমরের নেক আমল করার ইবাদত করার প্রতিযোগিতা। এক বৃদ্ধ নারী এক মহিলার সেবা করবে, আবু বকর ওমর কার দেখে করবে, ঘুম নাই কার দেখে গিয়া এই নেক কামাই করতে পারে সেই এক প্রতিযোগিতা শুনাইলাম না। নবীর নাবালেগ সাহাবীরা, নবীর কথা বলেন, নবীর কি নাবালেগ সাহাবীরা নবীর জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কেউ পাও উঁচু করে দাঁড়াইতেছে, কেউ কুস্তি ধরার বাহানা করতেছে নবীর জন্য জীবন দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলবেন না? এইভাবেই সাহাবায়ে কেরাম হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সহ সমস্ত সাহাবীরা যে জান্নাতি হইছে এমনি হয় নাই, বরং এটার পিছনে তাদের অনেক ত্যাগ, অনেক কুরবানি, অনেক কিছু আছে নাকি নাই? আর জোরে বলেন আছে না নাই?